আমি একজন চায়ের দোকানদার। 2004 সালে আমি হচ্ছে এই গাড়ল যে প্রজাতির এইটা আমি হচ্ছে ইন্ডিয়ার থেকে উৎপাদন করি এবং ইন্ডিয়ার থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু এটা চাষ শুরু করি। সেটা পুঁজিটা হচ্ছে আমার অনেক কায়দা বলে আমার কিন্তু 2,07,000 টাকা পুঁজি। তা আমি 12টা গাড়ল দিয়ে শুরু করছিলাম। তো 12টা গাড়ল আমি মোটামুটি ধরেন 3 থেকে 4 বছর আমি প্রচুর পরিশ্রম করেছি, মানে রাতে দিনে 24 ঘন্টা পরিশ্রম করার পরে আস্তে আস্তে আমার গাড়ল কিন্তু বাড়তে থাকে। তারপরে মোটামুটি আমার এখন বর্তমানে টোটাল আপনাদের দোয়ায় 500 থেকে 550 গাড়ল আমার অলরেডি আছে এবং আমার রাখাল আছে হচ্ছে 3টা, আর আমরা 3 জন এর সঙ্গে যুক্ত আছি। কিন্তু আমার সব গাড়লগুলো কিন্তু এক জায়গাতে না, আমার হচ্ছে আরো 4টা জায়গায় উশানি বা ভাগা বা কট যে এলাকায় যেমন বলে ওই সিস্টেম আমার দেওয়া আছে। আর এইখানে আমার হচ্ছে সবসময় 200-250 গাড়ল থাকে, আর বাদ বাকি আপনার হচ্ছে 250 মা গাড়ল আমার কিন্তু ভাগা দেওয়া আছে। এবং পাশাপাশি আপনার হচ্ছে দুম্বা আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, মোটামুটি পশু জাতীয় কম বেশি আমার কাছে সব ধরনের কম বেশি আছে। শুধুমাত্র ভিডিও দেখে আগেই উদ্বুদ্ধ হবেন না, যেহেতু আমি অনেক দিন থেকে পালি, আজকে 20 থেকে 22 বছর আমি এটা লালন পালন করি। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে এবং আপনার হচ্ছে 2 মাস পর পর ভার্মিক করাতে হবে এবং এদেরকে 6 মাস অন্তর অন্তর প্রিপেয়ার করতে হবে, এই বিষয়টা গেল। তারপরে এদেরকে নিয়মিত গোসল করাতে হবে, সপ্তাহে 1 দিন, শীতকালে 15 দিনে 1 দিন, এবং চোখে লেজে ময়লা টলাগুলো পরিষ্কার করতে হবে। আর সামথিং ঘর যেটা এটা আপনার হচ্ছে দেখেন, যখন অল্প কিছু গাড়ল ফালবে তখন একটা ছোট্ট চুপড়ি ঘর দিবে, ওইখানে দেওয়ার পরে চৌকি দিয়ে বানাই দিবে। আর যখন 50টা 100টা হয়ে যাবে তখন আপনার হচ্ছে একটা 3 ফিট উঁচা করে একটা মাচা দিবে এবং তার 6 ফিট উপরে হচ্ছে চাল দিবে, দিয়ে ওই মাচার উপরে গাড়লগুলো থাকবে এবং ওই নাদি চুনা সবকিছু আপনার হচ্ছে নিচে পড়ে যাবে। এটা ডেলি বাই ডেলি পরিষ্কার করে দিলে পরে গাড়লগুলো সুস্থ সবল থাকবে। আর মেন জিনিসটা হচ্ছে আপনার এদেরকে পেট পুরে খাবারটা দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে নতুন পুরাতন সবাই এটাতে স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। যেমন আপনি পারলে যে সফলতা পাবেন তা না, এর কিন্তু আপনার হচ্ছে ঝুঁকিও আছে। যেমন এখন কিন্তু শীতকালে আপনার হচ্ছে এদেরকে প্রোডাকশন দিতে হবে, যেমন ঘরে তিরপল দিতে হবে এবং নিয়মিত হচ্ছে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে, নালে কিন্তু হুট করে আপনার হচ্ছে যে কোনো একটা সমস্যা হতে পারে। তা আমারও এরকম মাঝে মধ্যে সমস্যা আসে না তা না, আসবে না তা না, কিন্তু নতুন হিসাবে হয়তো বড় ধরনের আসতে পারে। আমি কিন্তু কেটে উঠেছি। যেমন আপনার হচ্ছে এই যে এখন মনে করেন শীতকালীন, আমি কিন্তু আগে থাকতে সম্পূর্ণ প্রোডাকশন দিই, এই জন্য আমার কম ক্ষতি হয়। চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার হেপুল ওরফে লিখন একজন ভালো গাড়ল খামারি। উনি গাড়ল খামার করে সফলতার মুখ দেখেছেন। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে সবসময় আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিস তার পাশে আছি। ছাগলের প্রয়োজনীয় টিকা, বিভিন্ন কৃমিনাশক ওষুধ বা আরও যেগুলো ভিটামিন মিনারেল ওষুধ আছে সেগুলো আমরা প্রায়ই তাকে সরবরাহ করে থাকি এবং এছাড়াও যে কোনো পরামর্শ আমরা তার পাশে আছি।